Happy New Year. Thank you, same to you. Happy New Year. Thank you, same to you. I love you. Thank you, same to you. ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে চলে যায় টাটা বাই বাই। নতুন বছরে অস্থির পাগলামি সকল প্রিয় সদস্যদের জানাই অনেক অনেক হৃদয় ভরা শুভেচ্ছা ও ভালোবাসা। পুরনো বছরের সব দুঃখ থাকুক পেছনে, নতুন বছরে আসুক নতুন হাসি, নতুন মজা আর আরো বেশি পাগলামি নিয়ে। কারণ যতদিন বাঁচতে হবে ততদিন মন খুলে হাসতে হবে। আপনাদের লাইক, কমেন্ট আর সাপোর্টেই অস্থির পাগলামি আজ এখানে। 2026 সালেও আপনাদের আরো বেশি মন খুলে হাসানোর প্রচেষ্টায় থাকবো। তাই হাসুন, মজা করুন আর অস্থির পাগলামির সাথেই থাকুন। নতুন বছরের আগমন হবে আর অস্থির বাঙালিদের পিকনিক হবে না, সেটা তো হতেই পারে না। যাই বলো বন্ধু, যেসব পিকনিকে এমন বান্ধবী আর এমন বৌদি না থাকে সেই সব পিকনিক অসম্পূর্ণ থেকেই যায়। আর এই অস্থির ভাইদের কড়াইতে মাংস ঢালার স্টাইলটা কিন্তু সেরা ছিল। তুমি পাখি চলে গেলে আমি অন্য পাখি ধরে আনবো, কারণ আমি শিকারি, কোনো ভিখারি না। আরে বান্ধবী, এত পাখি যদি খাঁচার মধ্যে ঢুকাও তাহলে খাঁচা তো ল্যারফেরা হয়ে যাবেই। আর এখন আপনারা দেখবেন এক লিজেন্ডারি ম্যাজিক। যিনি কমেন্ট করছে কেমন করে এত বড় হলো, কেমন করে আনা তোমার ভাতার রা ধরে ধরে বড় বানাইছে, বুঝছো? আর কেমন করে বড় হবে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর এই ট্যালেন্টেড দাদার কাণ্ডটা দেখে একদম হাসা যাবে না কিন্তু। যে নড়বে সে আজকে রান্না করবে। ঠিক আছে। কি করে Oh no 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 no. Hello. আরে ভাই, বান্ধবীকে যে বিয়ে করবা একটু দেখে শুনে বিয়ে করো, কারণ এটা নর্মাল কোনো ইঞ্জিন না, এটা 500 সিসির ইঞ্জিন। স্টার্ট দিতে অন্তত 10-12 জনের প্রয়োজন হয়, আর একবার স্টার্ট হয়ে গেলে সবাইকে পাগল করে দেয়। नदीम और बिल्लू सांडा। अच्छा क्या बोला तूने? বান্ধবী যখন বাড়িতে লোকজনের অবর্তমানে সিনেমা দেখতে বসে, আর যখন হুট করে কেউ চলে আসে, চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। আয়েশ আরাম, আর কিচ্ছু লিগে না, শুধু না খাওন, আর কিচ্ছু। এখন আর দরকার পড়বে না ভাই, রাতে ঘুমানোর আগে একবার আইসো। আর হ্যাঁ, হেডলাইট দুটো আবার বেশি ঝুলিয়ে দিও না, তাহলে কিন্তু বিদেশ থেকে এসে টের পেয়ে যাবে। लड़की होनी चाहिए तो मेरी जैसी। रुको जरा, सबर करो। अरे कोई नहीं, 300 भी दे दीजिएगा, चलेगा। বন্ধুরা, এমন ইংলিশ বউ কি কারো আছে? অল্প বিদ্যা যে ভয়ঙ্কর তারই একটি নমুনা। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। You shut up. ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব আর এটা তোমারই বন্ধু হতে পারে, নতুন নতুন গার্লফ্রেন্ডকে যখন পটিয়ে থাকে। জান, আমি তোমাকে খুব ভালো পাই।
আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানও দিতে পারবো। জান দিব কদিন থেকে যেটা দিবে নিয়ে করছি ওটা দিতেছে না, জান দেব। मैंने छोड़ दिया जाओ छोड़ मुझे सुसु जाना है। আরে বান্ধবী, সে শুধু তোমার ঘুমই ভাঙাই নাই, ঘুম ভাঙাই সে অনেক পরিশ্রম করেছে, তা তোমাকে দেখে বোঝাই যাচ্ছে। আরে বান্ধবী, তোমাকে আর এখন কিছুই করতে হবে না, যা করার ভাইজান করেই দিয়েছে, তুমি শুধু এখন বেঁধে রাখো, তাছাড়া কিন্তু খুলে পড়ে যাবে। গর্তের ব্যাপারটা আমার বান্ধবী জানে না, সেটা জিজ্ঞাসা করছিল, তারপর তার অবস্থা। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না, একটা গর্তে যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। এই তুমি যে আমার হাতে লাইন মারো, তুমি আমার কি দেখে প্রেমে পড়ছাও? দেখি নাই, দেহার জন্যই তো প্রেমে পড়ছি। তোর হাতে ব্রেকআপ, তোর হাতে লাইন মারবো না। ভাই, ক্যামেরার সামনে এসে মিথ্যে কথা বলার দরকার নাই, তুমি যদি নাই দেখে থাকো তবে সুপারিগুলো ডাব হলো কি করে? দেখুন আমার এই বন্ধু, তার সাথে কি এমন ঘটলো তারপর। No, 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 no. মাল আউট হওয়ার পরে পৃথিবীর কোনো সুন্দর নারীকেই সুন্দর লাগে না। এইটাও সম্ভব? रुको जरा सबर करो। दीदी वाह दीदी दीदी वाह क्या माल है यार। दीदी আরে ভাই, এত ফুচকি মেরে দেখে কোনো লাভ নাই, কারণ ভিতরে জিনিস পড়া আছে, তুমি যেটা দেখে মারার কথা ভাবছো সেটা ঢাকা আছে। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে ভাই, এখানে বান্ধবীর দোষ দিয়ে কোনো লাভ নাই, সব দোষ তার বাপ মায়ের। তার বাপ মায়েরও বোঝা উচিত ছিল তার মেয়েরও কুরকুরানি আছে। তার বাবা তাকে বিয়ে দিচ্ছে না, সে এখন কি করবে? সে তো ডোলে ডোলেই শান্তে নেবে, তাই না? আমার নাম সোনালী রায়। ও, আমার নাম রাহুল। আগে কি লাগাও? আমি তেল, থুতু, ভেসলিন যা পাই। ভাই রে ভাই, গ্রামের প্রধান কি করলো এটা তুমি না দেখলে একেবারে মিস করবে কিন্তু। প্রধান ম্যাডাম ওই দেখেন। এই প্রত্যেকদিন তুই আমার বাগানে এসে হাগিস বল? তোর এক ঘুষিতে দাঁত ভেঙে দেবো। প্রধান ম্যাডাম, কলার ধরেছেন ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে 20টা ভোট আছে। খুব তাড়াতাড়ি সরকারি পায়খানার ব্যবস্থা করে দেবো। তাহলে এই কদিন কি করবো? কেন এখানে হাঁকবি? তো 14 গোষ্ঠীকে নিয়ে এসে এখানে হাঁকবি, আমার বাগানে হাঁকবি। আমাকে বিয়ে করলে কি পাবা জানো? এইরকম একটা পাহাড় পাবা, বুঝছো? এগুলো আমার বাপের পাহাড়, তোমাকে দিয়ে দিবে, কারণ আমি আমার বাপের ছোট মেয়ে, বুঝছো? না গো মামনি, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ওই পাহাড়ে যে কতজন উঠেছে তার নেই ঠিক ঠিকানা, নিচেরটার কথা তো বাদই দিলাম। हेलो गाइस, आप लोग बताइए माँ सुंदर या मेरी मम्मी सुंदर है? भाई साहब, जिंदगी ने उस मोड़ पे लाके खड़ा कर दिया है जहाँ माँ बेटी दोनों पसंद है। বাবা, এই বয়সে এসে এত ভয়ঙ্কর ইশারা, খুব সুন্দর। তা নিশ্চয়ই সিল ফাটানো হয়ে গেছে। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, এভাবেই এগিয়ে যাও।
দেখলাম আর কি বুঝলাম, আসলে ভিডিওতে কি আছে সেটা না দেখলে বুঝবে না। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, এটা তোমার গার্লফ্রেন্ড ছাড়া আর কেউ না। ভবিষ্যতের অভিজ্ঞতাটা দেখে নাও কিন্তু। আচ্ছা বাবা, বিড়াল কিভাবে ডাকে? ম্যাও ম্যাও। ডগি কিভাবে ডাকে? ভৌ ভৌ। বিয়ের পর তুমি কিভাবে ডাকবে? কম্পিটিশন তো ভাই অনেক দেখেছি, কিন্তু এটা আবার কি ছিল রে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডাচ বাংলায় আরেক ব্যাংকের কার্ড দিচ্ছে। আরে ভাই ক্যামেরাম্যান, তুমি কি ডাচ বাংলা ব্যাংক দেখাচ্ছ না মধুওয়ালা ব্যাংক দেখাচ্ছ? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আর এখন ভাই যা শীত পড়েছে, সত্যি বলার মতো। এই ম্যাডামকে দেখো, বয়ফ্রেন্ড বলেছে স্নান না করলে ডেটিং এ যাবে না, তাই বাধ্য হয়ে তার এটা করা। অবশেষে স্নান সেরে যখন বিএফের সাথে দেখা করতে আসে, আমার অনেক ঠান্ডা লাগে, বাইরে অনেক ঠান্ডা না, এই জন্য আমার অনেক ঠান্ডা লাগে। ওরে ঠান্ডা। তোমার অনেক ঠান্ডা লাগে? চাপ নিও না মামুনি, একটু পরেই জায়গা মতো ঠান্ডা দিয়ে তোমাকে গরম করা হবে। এটা না হয় মানা যায়, কাজের মেয়ে ঠান্ডা লেগেছে আগুন পোহাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা কি ছিল রে ভাই? প্রথম শুনলাম ভালোবাসারও নাকি আওয়াজ হয়। পাখিদেরও আওয়াজ হয়, চি চি চি। মারপিটেরও আওয়াজ হয়, ঢিসুম ঢিসুম ঢিসুম। তাহলে ভালোবাসার আওয়াজ কি? ভালোবাসার আওয়াজ হুম, এই যে হাততালি। साली चलती फिरती कोकेन है कोकेन। আরে বান্ধবী, স্টাইল পরে মেরো, আগে হেডলাইটটা ঢাকো, কারণ তোমার হেডলাইটের আলোতে ছেলেদের সবকিছু দাঁড়িয়ে যাচ্ছে, মানে পশম। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে। আরে বৌদি, রাস্তা শেষ হবে না মানে? আজকে 10 জনকে দিয়ে হলেও তোমার রাস্তা আজকে শেষ করিয়েই ছাড়বো। আর এই বাচ্চা আমার লুকিয়ে লুকিয়ে রিলস দেখছিল, তারপর অবস্থা কি হলো নিজের চোখেই দেখো। আর এই বাদর বাবাজির সাথে কিন্তু খুব বড় সড় অন্যায় হচ্ছে, এইসব কিন্তু ঠিক না। শোনা, আমার আইফোন কবে কিনে দিবে? তোমার ঢং দেখলে না আমার খালি শরীরের পশম খারাপ। তোর তো শরীরের পশমই খারাইব, আর তো কিছু খারাইব না। আন্টি
বাসায় কি কেউ আছেন? रुको जरा আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক আরে ভাই, আমার বন্ধু এই ভিডিওটা দেখার পর বলছে আমার বাড়ির সামনে এসে কেউ যদি এইভাবে বলতো তাহলে আমি সোজা ঘরে নিয়ে গিয়ে আগে বাসর করে নিতাম। चुमा ले बा ला না ला चुमा ले बोला না ला ना ला ला हम कुछ ना बोला ला कुछ ना बोला हम कुछ ना बोला ना रुको जरा सबर करो তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন বছরে সবার থেকে আলাদা ইউনিক কিছু ভাবো, নিজেকে তৈরি করো, কারণ কেউ যদি তোমাকে পাল্টাতে পারে সেটা তুমি স্বয়ং নিজে। নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, সর্বদা হাসতে থেকো। টাটা।